জেহেল কানে কানে কয়, সুমাইয়া রে, সারা শরীর রক্তে রঞ্জিত করে দিয়েছি, তুমি কথাও বলতে পারো না, চোখ তোমার আলো নষ্ট হয়ে যাচ্ছে, এরপরও তুমি হাসো কারণ কি? এবার সুমাইয়া বলে, আবু জেহেল শুনে আমি তো শাহাদাতের সুদাপান করতে যাচ্ছি, যার জন্য জীবন দিলাম রে, যার জন্য দুনিয়া ছেড়ে দিলাম, যার জন্য স্বামী ছেড়ে দিলাম, সন্তান ছেড়ে দিলাম, আমার ওই আল্লাহ 8টা জান্নাত আমার সামনে তুলে ধরেছে, আমি জান্নাতের নাজ দিয়া মুখ দেখতেছি, আল্লাহ আমলকে আমি অবশ্যই পরীক্ষা করবো। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের আমল পরীক্ষা করা হবে নাকি হবে না? কবরে গেলে হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলেন, দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই হলে আমরা যেভাবে লিখতেছি, এই প্রশ্নের আউট হবে কবর গেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, সুমাইয়া যখন কালেমা পড়ে মুসলমান হলেন, আল্লাহর রাসূলের হাত ধরে আল্লাহর রাসূলের কালেমা যখন বললেন, এই খবর গেল আবু জেহেলের কানে। অমনি আবু জেহেল সৈন্যবাহিনী পাঠালেন, যাও সুমাইয়াকে আমার বিছানায় কার্যালয়ের ভিতরে থেকে পাকড়াও করে ধরে নিয়ে আসো, সুমাইয়ার বিচার করা হবে। আমার বিচার কার্যালয়ের ভিতরে এবার জানা হলো তার একটা সন্তান নাম হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আবু জেহেল বললেন, সৈন্যবাহিনীরা কোথায় রে? আম্মারকে ধরিয়ে নিয়ে আসো, এটা হলো সুমাইয়ার ছেলে। আবার ফেরাউন, আবার আবু জেহেল জানলো তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কালেমা গ্রহণ করেছেন। আবু জেহেল অর্ডার দিল সৈন্যবাহিনীকে, 3 জনকে ধরে নিয়ে আসো। সুমাইয়াকে ধরিয়ে নিয়ে যাওয়া হলো, তার ছেলে আম্মারকে নিয়ে হলো, এবার তার স্বামীকে নিয়ে হলো। মুসলমান, ইসলাম কঠিন ভাবে আসে, এই ঘটনার থেকে বুঝতে পারবেন আমার ভাইয়েরা। আবু যেখানে এত বিশাল গুন্ডা ছিল, এত বিশাল বড় মস্তান ছিল, ফেরাউনের চেয়েও বেশি মস্তান ছিল, নমরুদের চেয়েও বেশি মস্তান ছিল, সাদ্দাতের চেয়েও বেশি ছিল মস্তান। কারণ হলো মুসা কালিমুল্লাহ আমার নবীর চেয়ে বড় না। কথা বলুন ঠিক না বেঠিক? আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর আমল যদি সান্মর্যাদা এক পাল্লায় রাখা হয়, আমার নবীজির সান্মর্যাদা আরেক পাল্লায় রাখা হবে, আমার নবীজির সান্মর্যাদা বাড়ি হয়ে যাবে। এই কারণে মুসা কালিমুল্লাহর সাথে যেটা যুদ্ধ করেছে ফেরাউন, এর চেয়েও ডাবল মস্তান হলো আবু জাহেল। আমার নবী যেই রকম বড়, মস্তানটাও সেই রকম বড় হয়েছিল। আমার ভাইয়েরা, এই আবু জাহেল পাকড়াও করলো সুমাইয়াকে, তার সন্তান আম্মারকে, তার স্বামী ইয়াসিরকে পাকড়াও করার পরে সুমাইয়াকে একটা খুঁটির ভিতরে 2টা হাত বাঁধলো, প্যারাক মারলো, পা দুটো বাঁধলো, বডিটা টান টান করা হলো। তার সামনে আর একটা খুঁটি ছিল, সেই খুঁটির ভিতরে সুমাইয়ার তার আদরের সন্তান আম্মারকে বাঁধা হলো, আরেক পাশে তার স্বামী ইয়াসিরকে বাঁধা হলো। আবার আবু জেহেল সুমাইয়ার কানে কানে বলে, সুমাইয়া রে, রাসূলের কলেমা সারবি, মুহাম্মদের কলেমা সারবিনি, আবু জেহেলের দলে আসবি। যদি আবু জেহেলের দলে থাকিস, তোমাকেও ছাড়া হবে, তোমার ছেলেকেও ছাড়া হবে, তোমার স্বামীকেও নাজাত দেওয়া হবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা যদি না ছাড়ো, তোমার সন্তানের সামনে তোমাকে শহীদ করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু জেহেল আমার রাসূলের আদর্শ থেকে যারা পর্যন্ত পরিমাণ আমি পৃষ্ঠ প্রদর্শন করব না, আমি তার দরবার থেকে যাব না, আমি কালেমা ছাড়বো না। আবু জেহেল বলে, হ্যাঁ তাই নাকি? কয় হ্যাঁ। অমনি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ওই মাথার উপর থেকে ওড়নাটা টান দিয়ে আবু জেহেল নিয়ে গেল। আমার বন্ধুরা, আবার সুমাইয়াকে অনেক পিটনি শুরু করার অর্ডার দিয়ে দিল আবু জেহেল। জল্লাদরা পিটানি শুরু করে দিল, চাবুকের আঘাতে চামড়া ফেটে ঠুনকি দিয়ে রক্তগুলো জামাগুলো বেজে বেজে আল্লাহর জমিনে পড়তে লাগলো। সুমাইয়া কান্দে আর বলে, আবু জেহেল রে, আর মারিস না রে নরদম আবু জেহেল। আবু জেহেল বলে, সুমাইয়া কালেমা ছাড়বানি, আমার কথা মানবানি গুন্ডা। সুমাইয়া কাঁদে আর বলে, না না আবু জেহেল, তোর কথা মানবো না, আমার রাসূলের আদর্শ ছাড়বো না। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আবু জেহেল আর কোনো কথা শুনলো না, অমনি ছেলের
সামনে আর তার স্বামীর সামনে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে তার জামাটা টান দিয়ে ছিঁড়ে নিলেন এবং তার শরীরে ছিল তখন শুধু একটা পেটিকোট আর একটা ব্লাউজ। স্বামীর সামনে, সন্তানের সামনে, সন্তান মার এই দৃশ্য দেখে নিচের দিকে দৃষ্টিপাত করে আর কান্দে। আবার বেড়া সুমাইয়া কান্দার বলে, আল্লাহ ইমানের জন্য, কোরআনের জন্য, তোমার হাবিবের জন্য, তোমার হাবিবের রাসূলের আদর্শের জন্য আবু জেহেল ওরুনা টেনে নেয়, আবু জেহেল জামা খুলে নিল, বেত মেরে রক্তাক্ত করে দিল। আল্লাহ আমি ঈমান ছাড়ব না, আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দাও। আমার সামনে আমাকে লজ্জা দিছে, আমার সন্তানের সামনে, আমার স্বামীর সামনে। আল্লাহ আমি যেন ঈমান হেফাজত করি, ঈমানের ভিক্ষা তোমার কাছে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু জেহেল বলে, সুমাইয়া এ তো তোমার শাস্তি কেবল শুরু হয়ে গেছে, প্রাথমিক অবস্থায় শাস্তি দিলাম, তোমার সামনে দেখো, তোমার ছেলের সামনে দেখো আরো কি করে তুমি কালামার সাথে তুই পেয়েছো, সাত মিটায় দেব। অমনে আবু জেহেল সুমাইয়ার ব্লাউজটা টান মারে নিলেন, আর কি করলেন, সুমাইয়ার শরীর থেকে আমার বন্ধুগুণ পেটিকোটটা খুলে ফেললেন। আস্তা সারাটা শরীর অঙ্গ প্রত্যঙ্গকে একবার উলঙ্গ করে দিলেন। আবু জেহেল ঘোষণা দিয়ে দিল সুমাইয়ার সন্তানকে, যে পর্যন্ত তোর মার এই উলঙ্গ শরীরের দিকে তাকাইয়ে থাকবি, আল্লাহু আকবার, যে পর্যন্ত তোর মার শরীরের দিকে পর্যন্ত চেয়ে থাকবে, ওই পর্যন্ত তোর মাকে দুনিয়ার বুকে বাসায় রাখবো, নতুবা তোর মাকে তোর সামনে আমি হত্যা করে দেব। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার কান্দার বলে, আল্লাহ পুত্রের সামনে মা ইজ্জত নষ্ট করে দিচ্ছে আমাদের। আমার মার শরীরে ব্লাউজটা পর্যন্ত নাই, পেটিকোটটা পর্যন্ত নাই, যে মার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, এই মাকে কোনো আমি উপকারী করতে পারতাছি না, রক্ষা করতে পারতাছি না। আল্লাহ এই দৃশ্য তুমি আমাকে দেখাও না, আমাকে মরণ দাও। আমার বন্ধুগণ সুমাইয়া কান্দে আর বলে, স্বামী হে, আমার উপরে ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে, আমি যখন চলে যাব তোমার উপরে আসবে পরীক্ষা। স্বামী তোমার সিরিয়াল যখন শেষ হয়ে যাবে, সন্তানকে সংবেদন করে বলে, সন্তান তোমার উপরে ইমানের পরীক্ষা আসবে। বাবা ইমানের পরীক্ষায় যদি পাস করতে পারো, কিয়ামতের দিন মা পরিচয় দিতে পারবা, ইমানের পরীক্ষায় যদি ফেল করো, মাকে পাবা না। স্বামীকে বললেন, স্বামী হে, কিয়ামতের ময়দানে ইমানের পরীক্ষা পাস করলে আমাকে তুমি পাবা জান্নাতেও কিয়ামত দাও, আর ইমানের পরীক্ষায় যদি ফেল করো, আবু জেহেলের কথা যদি মেনে নাও, আমাকে কোনোদিন স্বামী তুমি পাবা না। জোরে বলেন না মারহাবা। আমার মায়েরা, অমনি আবু জেহেল সুমাইয়াকে মারতে লাগলো। আমার বন্ধুগণ এতই মারা মারলো, সারা শরীর রক্তে রঞ্জিত করে দিল। দেখেন কিরকম খারাপ নিষ্ঠুর আবু জেহেল। এইরকম একটা লোহার, আমার বন্ধুগণ বর্ষা ছিল, এই লোহার বর্ষা। আবু জেহেল কি করলো বলুন, লোহার আপনার বর্ষাটা হাতে নিল, নেওয়ার পরে কি করলো, আবু জেহেল সুমাইয়ার নাভি সোজা একটা আঘাত করলো। আল্লাহর বান্দি ইমানদার নারী দুই চোখের পানি ছেড়ে দিয়ে সারের মধ্যে একটা চিৎকার করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আবু জেহেল এরপরেও ছাড়লো না, লোহার গর্জুডানি মা সুমাইয়া লজ্জা আসতে নেই এমন ভাবে আঘাত করলো গো। আমার বন্ধুগণ সুমাইয়ার কোনাতে পড়ে না, কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে, জিবরাইল যা যা যা, আমার সুমাইয়া আমার জন্য জীবন দিচ্ছে, আমার রাসূলের জন্য, কোরআনের জন্য, আর দেরি করিস না। আমার 8টা জান্নাত আমার সুমাইয়ার সামনে তুলে ধর। সুমাইয়ার সামনে 8টা জান্নাত কুদরতি ভাবে ফেরেশতা তুলে ধরলেন। সুমাইয়া অমনি মুস্কি হাসতে লাগলেন, মৃদু হাসি দিলেন। আবু জেহেল কানে
গানে কয়, সুমাইয়া রে সারা শরীর রক্তে রঞ্জিত করে দিয়েছি, তুমি কথাও বলতে পারো না, চোখ তোমার আলো নষ্ট হয়ে যাচ্ছে, এরপরও তুমি হাসো কারণ কি? এবার সুমাইয়া বলে, আবু জেহেল শুনে আমি তো শাহাদাতের সুধা পান করতে যাচ্ছি, যার জন্য জীবন দিলাম রে, যার জন্য দুনিয়া ছেড়ে দিলাম, যার জন্য স্বামী ছেড়ে দিলাম, সন্তান ছেড়ে দিলাম, আমার ওই আল্লাহ 8টা জান্নাত আমার সামনে তুলে ধরেছে, আমি জান্নাতের নাজ নিয়ামত দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার নারীকে জান্নাতের নাজ নিয়ামত 8টা জান্নাত দেখায় দেখাইয়া দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলেন। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এটা হলো ইমানের পরীক্ষা। ইমানের পরীক্ষা সকলের কাছে আসবে, যতই আসো ইসলামের পথ থেকে কিঞ্চিত পরিমাণ পৃষ্ঠ প্রদর্শন করবো না, রাজি আছি ইনশাল্লাহ। আমার মা বোনেরা, তারাও তো মা ছিল, আপনারাও তো মা। আমি এখন আপনাদের সামনে যাচ্ছি, আপনাদের উপলক্ষে কথা বলছি। ওই মা দিলেন জীবন, ওই মা দিলেন স্বামী, ওই মা দিলেন সন্তান, তবুও কালেমা সারে নাই। আমার কোন মাটা আছেন? আমি জানি বাহুরিয়া অনেক মা আছেন ধনী, অনেক মা গরিব থাকলেও মন বড়। কোন মাটা আছেন সুমাইয়ার মতো জীবন দিতে পারলাম না, কিন্তু আল্লাহ হুজুরের কথায় আমি একটা স্বর্ণের নাক ফুল আমি টিবলের ভিতরে পাঠাই দিলাম টিবিলে। আর কোন মা আছেন স্বর্ণের মালা দিয়ে দিলাম, জান্নাতে সুমাইয়ার বান্ধবী হতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? কোন মা আছেন 1000 টাকা দিয়া বান্ধবী হতে চান, 500 টাকা দিয়া বান্ধবী হতে চান? কোন যুবকটা আছেন আহারে সুমাইয়া তো একজন মা, আদর্শ মা, ওই মার সন্তান হইয়া দুনিয়ার বুক থেকে বিদায় নিতে চায়। সুমাইয়ার ছেড়েছিলেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেরকম ইসলামের জন্য জীবন দিয়েছেন, তার স্বামীও জীবন দিয়েছেন। আমার বন্ধুগণ, কেউ কলেমা ছেড়ে দেয় নাই, সকলেই শাহাদাতের সোদা পান করেছেন। আবু জেহেলের সামনে মাথা নত করে নাই। আমার যুবক ভাইয়ারা কে আছেন? আমার বৃদ্ধ বাবাজিরা কে আছেন? অর্থ সম্পদওয়ালারা কে আছেন? টাকা দিয়েছেন বিদা আমি আপনাদেরকে জোর করবো না। কে আছেন শহীদ? আল্লাহ তোমার কাছে তামান্না যেন শহীদ হতে পারি, অন্তত শহীদ যদি না হতে পারি, কোরআনের খাদমত, ইসলামের খাদমত করে যেন আমার জীবন যায়। এই ইসলামের খাদমতের জন্য আমি 5,000 টাকা দিলাম। কে আছেন?